নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। 12% সুদসহ টাকা ফেরত এবং ওএমআর প্রকাশের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের কাছ থেকে 12% সুদসহ টাকা ফেরত এবং ওএমআর শিট প্রকাশের দাবিতে দায়ের করা একটি মামলা গ্রহণ করেছে। লক্ষ্মী টুন্ডা নামে এক ব্যক্তির দায়ের করা এই মামলাটি 2016 সালের এসএলএসটি নিয়োগ দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে। এই মামলার মূল দাবিগুলি হল টাকা ফেরত। যে সমস্ত অযোগ্য প্রার্থীরা অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12% সুদসহ বেতনের টাকা ফেরত নিতে হবে। ওএমআর শিট প্রকাশ। সমস্ত প্রার্থীদের ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ করতে হবে যাতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা আসে। সুপ্রিম কোর্ট এই মামলায় স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য 4 সপ্তাহের সময় দিয়েছে। এই সময়সীমার পরেই মামলার পরবর্তী শুনানি হবে। গুরুত্ব এবং প্রভাব। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর রায়ের ওপর ভিত্তি করে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেকাংশে নির্ভর করছে। পর্যবেক্ষকদের মতে এই মামলা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করবে। স্বচ্ছতা। ওএমআর শিট প্রকাশিত হলে কতজন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন এবং কারা যোগ্য তা স্পষ্ট হয়ে যাবে। এর ফলে যোগ্য প্রার্থীদের বঞ্চনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। জবাবদিহিতা। যদি আদালত টাকা ফেরতের নির্দেশ দেয় তবে এটি একটি ঐতিহাসিক রায় হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি রোধে একটি কঠোর বার্তা দেবে। যোগ্য প্রার্থীদের জন্য আশা। এই মামলাটি যোগ্য প্রার্থীদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন। বিশেষজ্ঞদের মতামত। আইনজীবী এবং শিক্ষাবিদরা এই মামলাটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নিয়োগ দুর্নীতিতে জড়িতদের জন্য একটি কঠোর বার্তা। প্রধান বিচারপতির পূর্ববর্তী মন্তব্য, যেখানে তিনি 12% সুদসহ টাকা ফেরতের কথা বলেছিলেন, এই মামলাটিকে আরও শক্তিশালী করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ এবং চাকরি প্রার্থীরা এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় একটি নতুন দিশা দেখাতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান।